এ বিষয়ে আরও খবর জানাতে ঢাকার ডিবি কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন হিরণ খান এবং ভারতের কলকাতা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা প্রথমে চলে যেতে চাই হিরণ খানের কাছে। হিরণ, ভারতের দুজন গোয়েন্দা কর্মকর্তা এসেছেন, তো তারা কি বার্তা নিয়ে এসেছেন, কিছু জানতে পেরেছেন? তমাল, এখন পর্যন্ত কিন্তু আসলে ভারতের যে টিমের যে দুজন সদস্য তারা কিন্তু এখনো এসে পৌঁছায়নি ঢাকা মহানগর গোয়েন্দার যে কার্যালয়, সেই কার্যালয়ে আমরা গোয়েন্দা কার্যালয়ের ঠিক সামনে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান তিনি আসলে কথা বলবেন গণমাধ্যমের সাথে। এবং সকাল থেকেই আমরা আসলে চেষ্টা করছি যারা যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তিনজনের নাম, পরিচয় এবং তাদেরকে আসলে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি জানার জন্য। এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আমানুল্লাহ তিনি শিমুল ভুইয়া নামে পরিচিত খুলনা এলাকার, এবং এছাড়াও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু গতকালকে এমপির যিনি মেয়ে রয়েছেন তিনি কিন্তু আসলে শেরে বাংলা থানায় মামলা করে একটি অপহরণ মামলা করেছেন। এখনও কিন্তু বাংলাদেশে কোনো হত্যা মামলা হয়নি। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ভারতে কলকাতাতে একটি হত্যা মামলা হয়েছে, সেখানে দুজন গ্রেপ্তার হয়েছেন। এই পর্যন্ত কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে। এবং এখন পর্যন্ত বিভিন্ন তথ্য থেকে যতটুকু জানতে পেরেছি যে আমানুল্লাহ অর্থাৎ শিমুল ভুইয়া তিনি কিন্তু মাস্টার মাইন্ড বলে বলা হচ্ছে, এবং এছাড়াও আরও দুজনকে যারা গ্রেপ্তার করেছে তারা তাদের সহযোগী, এমন কিন্তু বিভিন্ন তথ্য থেকে জানতে পেরেছি। এখন পর্যন্ত সঠিক তথ্য কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক তথ্য আমাদেরকে গোয়েন্দা থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। কমাল। হিরণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী শুভজিৎ পুততুণ্ডের কাছে। কলকাতা থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুভজিৎ, হত্যার অন্যতম সন্দেহভাজন সিয়ামকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, তো তার কাছ থেকে কি কোনো তথ্য পাওয়া গেছে, কিছু জানতে পেরেছেন? কমাল, প্রথমেই দুটো গাড়ি দেখাতে চাইবো। এই দুটো গাড়ি, একটা যেটা এমপি সাহেব ব্যবহার করতেন এবং কলকাতা যখনই আসতেন তিনি কিন্তু এই গাড়িটি চড়েই কিন্তু কলকাতার আশেপাশে ঘুরতেন। যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই গাড়িটি। অন্যদিকে আর একটি গাড়ি, যেটা এই যে গাড়িটি আজকে সকালে পুলিশ আবার রিকভারি করেছে, এটা একটি ক্যাব গাড়ি। এটা ক্যাব, ওলা বা উবেরের জন্য চলে। সেটা মূলত আরেকটি মারুতি গাড়ি, মারুতি সাদা রঙের। এই গাড়িটি যেটা দেখছেন, এই গাড়িতে বলা হচ্ছে লাশের খণ্ড বিখণ্ড যে লাশ, সেই লাশ কলকাতা শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার জন্য এই গাড়িটি ব্যবহার করা হয়েছিল। প্রথম আপনি যেটা বলছিলেন শাহিনের কথা, শাহিনকে যেটা গ্রেপ্তার করা হয়েছে এই গাড়িতে করেই কিন্তু শাহিন মূলত লাশের টুকরো কলকাতার বিভিন্ন শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে দিয়েছে। এবং শাহিনের পাশাপাশি এই ক্যাব গাড়ির যে ড্রাইভার জুবের, তাকেও কিন্তু ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। বলা হচ্ছে এই জুবের থেকে কিন্তু একাধিক তথ্য মিলেছে। কিরাম তথ্য মিলেছে যে এই আমরা যে নিউ টাউন থানায় রয়েছি, সেই নিউ টাউন থানার একেবারে পাশে অ্যাক্সিস মল, সেই অ্যাক্সিস মলের সামনে কিন্তু প্রথমে এই গাড়ি করেই যাওয়া হয় এবং এখান থেকে কিন্তু দুটি ব্যাগে করে, সেই দুটি ব্যাগ অর্থাৎ খণ্ড বিখণ্ড লাশের যে দুটি ব্যাগ, সেই দুটি ব্যাগ নিয়ে শাহিন নেমে যায়। এই জুবেরের কাছে কিন্তু, অর্থাৎ ক্যাব ড্রাইভারের কাছে মনে করা হচ্ছে, পুলিশ মনে করছে এখন অনেক তথ্য রয়েছে, যে তথ্য সে সামনে আনছে না বা বলতে চাইছে না। এই ক্যাব ড্রাইভারকে আপাতত আটক করা হয়েছে, তাকে কিন্তু কোনো গ্রেপ্তার দেখানো হয়নি। অন্যদিকে শাহিনকে কিন্তু মূলত গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহিন পরিকল্পনাকারী, মূল যে পরিকল্পনাকারী, সেই পরিকল্পনাকারীর অংশ। এবং কলকাতা এয়ারপোর্টের একদম ধারে O2 হোটেল, 3 স্টার ক্যাটাগরির একটি হোটেল, সেই O2 হোটেলে কিন্তু প্রথম এই যে খুনের পরিকল্পনা সেটা সাজানো হয়। এবং সেখান থেকেই 30 তারিখ নাগাদ এই যে বিলাসবহুল আবাসন সঞ্জীবা গার্ডেন, সেখানে তাদের পাঠিয়ে দেওয়া হয়। সেই সঞ্জীবা গার্ডেন থেকেই কিন্তু মূলত চাপাতির মুখে এমপি কে তারা অপহরণ করে এবং সেখানেই তাকে হত্যা করা হয়। সেই হত্যার পরে যে গাড়ি দুটি দেখালাম, এই গাড়ি দুটি ব্যবহার করেই কিন্তু একদম যে শেষ পরিকল্পনা, যে লাশের টুকরোগুলো ছড়িয়ে দেওয়া, সেই কাজগুলো সম্পন্ন করা হয়েছে। কমাল। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই এমপি আনোয়ারুল আজিমের নির্বাচনী এলাকা ঝিনাইদহ, সেখান থেকে যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, এলাকার বর্তমান কি অবস্থা আপনি জানাবেন?
তমাল, যে সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যার যে মূল পরিকল্পনাকারী আক্তারুর জামান শাহিন, তার যে কোটচাঁদপুরের যে বাংলো বাড়ি রয়েছে, আমরা কিন্তু সেই বাংলো বাড়ির কাছে এসেছি। আমরা এসে দেখছি যে আসলে তার যে বাংলো বাড়িটি সেটি কিন্তু যে উপজেলা শহর রয়েছে সেই শহর থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে তার এই বাংলো বাড়ি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেন যে রাস্তা, সেই রাস্তা থেকে তার যে ভবনটি বা বিল্ডিং সেটি কিন্তু বেশ দূরে। এবং এখানে কিন্তু রাস্তা থেকে তার বাড়িটা প্রায় 200 থেকে 250 গজ দূরে এবং চতুর্পাশে তার কাটার বেড়া দিয়ে ঘেরা রয়েছে। এবং তার এই বাড়িতে কিন্তু স্পেশালি বৈদ্যুতিক যে পোল, সেই পোলের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় পোলে পোলে কিন্তু সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং তার এই বাংলো বাড়ির চতুর্পাশে সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই বাংলো বাড়ির মধ্যে স্থানীয় কাউকে তিনি ঢুকতে দেন না এবং তিনি যখন আসেন মাঝে মধ্যে আসেন এবং এখানে ভিআইপি গাড়ি বা অনেক মানুষজনও মাঝে মধ্যে আসে এবং 2-1 দিন হয়তো রাত্রে এখানে তারা রাত্রি যাপন করে বলে স্থানীয়রা বলছেন। এবং আমরা তার ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে গত রমজান মাস থেকে কিন্তু তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ করে কিছুদিন আগে তিনি ভারত যান এবং তারপরে এসে আমেরিকায় চলে যান, এটি কিন্তু তার ভাই বলেছেন। এবং এখানে কিন্তু সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ছিল এবং সেই সিকিউরিটি গার্ড কিন্তু এখানে নাই। স্থানীয়রা বলছেন যে আজ 2-3 দিন হলে এখানে তারা কাউকেই দেখতে পাচ্ছেন না। তা আসলে এটি কিন্তু একটি প্রত্যন্ত অঞ্চলে তিনি এই বাড়িটি করেছেন, বিশাল বিলাসবহুল একটি বাংলো বাড়ি। তো আমরা এখানকার স্থানীয়রাও তারা বলছেন যে তিনি আসলে একজন প্রভাবশালী মানুষ, বিভিন্ন সময় আসেন এবং ভয় ভীতিতে কিন্তু অনেকেই তারা কথা বলতেও চান না তার ভয়ে। তা আসলে এই হত্যার পেছনে কিন্তু তার যে ব্যবসায়িক লেনদেনের কথা বলা হচ্ছে এটিও কিন্তু রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো তোমাল, এখন পর্যন্ত এখানকার এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার বিষয়ে জানাতে কলকাতা, ঝিনাইদহ এবং ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের 3 জন সহকর্মী।